আসসালামু আলাইকুম। সৈয়দপুর রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর আপ বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি এবং অপরদিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু সৈয়দপুর ইন করলো। গাড়ি লেটে চলাচল করতেছে। সৈয়দপুর ইন করলো 9:22-এ এবং 9টার দিকে কিন্তু ডাউন সীমান্ত এক্সপ্রেস সৈয়দপুর আউট করলো। মানে সৈয়দপুরের থেকে সীমান্ত এক্সপ্রেস যেটা গেল সেটা বর্তমানে পার্বতীপুরে আছে এবং পার্বতীপুর থেকে আউট করলেই নীলসাগর পার্বতীপুর ঢুকবে। মানে এক স্টেশন পিছনে পিছনে শুধু থাকবে নীলসাগর আর বরেন্দ্র এই সীমান্ত। আমেরিকান জায়েন্ট লোগো হচ্ছে 6603। 1 2 3 4 এখনই 5টা যাইতো 5 6 7 8 5 সরান এখনই ওনার 5টা যাইতো। আমার সৈয়দপুর রেল স্টেশনে কিন্তু প্ল্যাটফর্মটা উঁচা, এই জন্য 5টা রাখা লাগে। কি অবস্থা ভাই? দেখতে পারলেন কাউসার ভাই, রেল ফ্যান কাউসার ভাই কিন্তু নীলসাগরে আসলো। হয়তো চিলাহাটি গেছিলো ট্যুর দিতে। তো এখনই কিন্তু বর্তমানে নীলসাগর আউট করবে, তারপরে আপ বরেন্দ্র আউট করে দিবে। লেটে চলাচল করতেছে 23 মিনিট। লাগেজ ভ্যান কালকে আসার সময় লাগেজ ভ্যানটা সামনের দিক থাকবে, আজকে পিছনের দিক। তো এখন ওই পারে যাই, একটু ওই পারে দেখি বরেন্দ্রের অবস্থা কি। তো বরেন্দ্রতে কিন্তু আমেরিকান জায়েন্ট লাগানো রয়েছে 6604। আরেকটা রোমান্টিক ঘটনা ভুলে গেছিলাম, 6604 হইতেছে আপ বরেন্দ্রতে এবং 6603 হইতেছে বলা গেলে নীলসাগরে। কি একটা কম্বিনেশন, সেম 6603 6604। তো এখন সামনের দিকে আগায়, এটা হচ্ছে লাগেজ ভ্যান, খালি কিছু নাই। এবং দুই পাশে দুটি ট্রেন রয়েছে, তার মাঝখানে রয়েছে আমি। এক পাশে সাদা পরি রাতের আপ বরেন্দ্র রাজশাহীর, এবং এটি হচ্ছে লাল সবুজ নীলসাগর ঢাকার বা চিলাহাটির। আউট করবে খুব তাড়াতাড়ি, কারণ বরেন্দ্র কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিল। সীমান্তর সাথে কট খাইলো, তারপর নীলসাগরের সাথে কট খাইলো, তার আগে এন্ট্রি করছে। বরেন্দ্র বসে থাকা হইতেছে 1 ঘন্টা প্লাস, সৈয়দপুরে বসেছিল। তো বরেন্দ্র ছাড়ার সময় অলরেডি হয়ে গেছে, কারণ 1 ঘন্টা ধরে বসে আছে। এসি ক্যাবিন নীলসাগরের এটি, এবং বরেন্দ্র তো এসি ক্যাবিন নাই, শুধু কাভার রুম রয়েছে। দেখি ওই পারে যাওয়া ঘটনাটা রাতের বেলার। এসি ক্যাবিনের বাইরে থেকে যে হাওয়া চমলক্ষ, এবং সৈয়দপুর রেল স্টেশনের ফ্লাইওভার, ওই যে ব্যানার। পাওয়ার কার পাওয়ার কার ছাড়ে আসলাম বরেন্দ্রর, এবং এটি হচ্ছে নীলসাগরের পাওয়ার কার। সীমান্ততে র্যাক কম ছিল, নীলসাগরের র্যাক বেশি রয়েছে, কারণ সীমান্ত মাঝ বরাবর আসে গেছিল প্ল্যাটফর্মের। সামনের দিক যাই, বরেন্দ্রতে ভিড় নাই, বরেন্দ্র পুরো ফাঁকা, বিলাসিতা। বরেন্দ্র এদিক ভিড় হয় না, বরেন্দ্র ভিড় হবে যখন সকালে যাবে তখন ভিড় হয়, প্লাস যখন আসে জয়পুরহাট পর্যন্ত বলা গেলে ভিড় হয়।
এবং 2 নম্বর প্ল্যাটফর্ম ছোট, 2 নম্বর প্ল্যাটফর্ম এবং এটি আউটসাইডে ছোট শর্টস। আগের প্ল্যাটফর্ম দুটি ট্রেন কিন্তু একসাথে ছাড়লো 9টা 27-এ। আপ বরেন্দ্র ছাড়লো প্লাস ডাউন নীলসাগর ছাড়লো। তো দেখতে পাচ্ছেন এই থেকে যদি এখন দেখায়, সাদাপরি কিন্তু বরেন্দ্র ছেড়ে গেল। পরবর্তী রেল স্টেশন পড়বে বরেন্দ্র নীলফামারী এবং নীলসাগরের পরবর্তী রেল স্টেশন পড়বে পার্বতীপুর জংশন। লাগেজ ভ্যান দেখতে পাচ্ছেন পুরোপুরি চলে গেল। একই প্ল্যাটফর্মে দুটি ট্রেন খালি। এখন সৈয়দপুর ফাঁকা, কোনো ভিড় নেই। রাতে ভিড় হবে চিলাহাটি নিয়ে।